হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে তোমাদের ব্লগটা ভালোই লাগবে, কারণ আমার ব্লগে আজকে অনেক নতুন নতুন মুখ না, মানে অনেকে অনেককে দেখতে পাবে আর কি। আজ উঠেছি আজকে অনেকক্ষণ, ঘুম ভেঙে গেছে। 5টা 5টা 10-এ ঘুম ভেঙে গেছে আজকে। 5:30টায় উঠি এমনি, 5টা 10-এ ঘুম ভেঙে গেছে, উঠেও পড়েছি। আর ঘুম ভেঙে গেলে না শুয়ে থাকতে ভালো লাগে না, উঠে পড়ি আর কি। তো সব কাজ মিটে গেছে, এবার বিছানা তুলবো। বিছানা তুললে হয়ে যাবে আমার আপাতত কাজ। তারপরে রান্নার দিকে আছে, আজকে অনেক কিছু রান্না হবে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের আজকে ভালো লাগবে। এখন আসছি, পরে আসছি আবার। সেই সকালের পর তোমাদের কাছে আবার এখন এলাম। এখন বাজে প্রায় 11টা এখনো বাজেনি। তো এতক্ষণ হচ্ছে রান্না বান্না করছিলাম। রান্না বান্না করলাম বলতে ননদ এসেছে আমার, বড় ননদ আর ছোট ননদ আজকে এসেছে। কালকে সেজ ননদ বা মেজ ননদ আসতে পারে। তো আজকে ওই জন্য একটু লেট হয়ে গেল রান্নাতে। এই স্নান করে এলাম। আর কি কি রান্না করলাম একেবারে দেখাবো। আজকে আর রান্না করতে করতে কোনো ভিডিও করা হয়নি, বুঝতেই পারছো, ব্যস্ত ছিলাম। তো এখন একবার তোমাদের দেখিয়ে দেবো কি কি রান্না করলাম, আর ওদেরকেও একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, চলো। তো এই তো আমার বড় ননদ আর ছোট ননদ। বড় ননদের সঙ্গে আগে আলাদা, মানে আগে পরিচয় হয়ে গেছে, সে একদিন দেখিয়েছিলাম। আর এটা আমার ছোটদি ভাই, ছোট ননদ। হ্যালো। তো সবাই একসাথে মানে গল্প করছি, এদিকে বাবা বসে আছে। চলো আজ কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা পাবদা মাছ আছে সর্ষে বাটা দিয়ে, আর এটা ঝোল করে দিয়েছি একটু আমার শ্বশুরমশাইয়ের জন্য। আর এটা ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এটা হচ্ছে ধোকার ডালনা করেছি আলু ছাড়া। আর এটা পটল ভাজা আছে। আর এটা হচ্ছে কাবলি ছোলা আর পনিরের তরকারি। আর এটা মুড়ি খাওয়ার জন্য আলু চচ্চড়ি। সবাই একসাথে খেতে বসেছি, একবার দেখিয়ে দিই। রান্না কেমন হয়েছে? সুন্দর রান্না হয়েছে। অনেকদিন পরে পরের হাতে খেতে খুব ভালো লাগছে। নিজের হাতে রান্না খেয়ে খেতে বিরক্ত, বেশ ভালো লাগে। সেটা খুব সুন্দর হয়েছে। সেটা সবারই বলো, সবাই নিজের রান্না খেয়ে খেয়ে বোর হয়ে যায়, ভালো লাগে না? হ্যাঁ, সেই। তো চলো সবাই খেয়ে নিই। সবাই খেতে বসেছে, এদিকেও সবাই ওরা খাচ্ছে। তো এটা নেক্সট ডে। এটাও পাবদা মাছ করেছি, পাবদা মাছের ঝাল। আর এটা মাংস, চিকেন কষা করব। চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, আলুটাও ভেজে নিলাম। ভেজে নিয়ে চিকেনটা কষাচ্ছি। বলেছিলাম চিলি চিকেন করব, ওরা বললো না চিলি চিকেন আর খাবো না, চিকেন কষা করে নাও, চিকেন কষাই খাবো। তাই জন্য চিকেন কষা বানাচ্ছি আর কি, বেশ ভালো করে লাল লাল করে কষা কষাই করবো আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে 10টা। এটা হলো নেক্সট ডে, মানে ভিডিওটা কন্টিনিউ করছি। বুঝতেই পারছো বাড়িতে ননদ এসেছে, তাদেরকে একটু সময় দিচ্ছি, তাই জন্য ব্লগ বেশি করতে পারছি না। তো একেবারে আবার কালকে ভিডিও থেকে আবার আজকে কন্টিনিউ করছি। দুদিনের ভিডিও তোমরা একসঙ্গে পাবে আর কি। তো অনেক দিন পর এসেছে, তো ওই জন্য একটু সময় ওদেরকে দিতে হচ্ছে। মানে একসঙ্গে বসে সবাই গল্প করছি, ভিডিও আর করতে ইচ্ছা করছে না আর কি, তাই জন্য আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো আজকে হচ্ছে নেক্সট ডে। রান্না হয়ে গেছে সব, 10টার মধ্যে সব রান্না হয়ে গেছে। আর রান্নাগুলো তো দেখিয়ে দিলাম। মাংস কষা করেছি, আর পাবদা সর্ষে করেছি, আর ডাল করেছি, আর হচ্ছে কি এইগুলোই করেছি। বললো সিম্পল খাবো, কালকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, আজকে আবার ওরা ফিরবে, তাই জন্য বলছে ফিরবো, রাস্তাঘাটে আর বেশি কিছু খাবো না, একদম সিম্পল করো। ফ্রায়েড রাইস করবো বলেছিলাম, যে বললো ফ্রায়েড রাইস খাবো না, এই গরমেতে শরীর খারাপ করছে, তাই জন্য প্লেন ভাতই করবো। ভাতটা এখনও করিনি, একেবারে খাওয়ার সময় করব গরম গরম। রান্না হয়ে গেছে, মাংস টাংস সব হয়ে গেছে। এবার আমি স্নান করে এসেছি, এবার পুজো করতে যাবো আর কি। তো চলো, ওরা সব বাইরে কথা বলছে, গল্প করছে, আমি এই স্নান করে এসে আমি বললাম একটু ভিডিও করে নিই, নাহলে কাল থেকে তো একদমই হচ্ছে না কিছুই, তাই জন্য আবার আজকে একটু শুরু করলাম।
তো চলো দেখতে থাকো। ওরা আজকে চলে যাবে বাড়ি। সব একা সংসার তো বেশি দিন করে থাকতে পারে না, ওই একদিন দুদিন করে থেকে চলে যায় আর কি। তো চলো আমি এবার পুজোটা করে আসি, পুজো করে এসে আবার যদি পাই আসবো, না পারলে ওরা চলে যাওয়ার পর আবার আসবো। ঠিক আছে, চলো এখন টাটা। তারপর অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম। ওরা আমার ননদরা এই একটু আগে বেরিয়ে গেল আর কি, দুপুরে বেরিয়ে গেল, কেননা অনেকটা দূর যাবে তো ওরা দুজনে একসাথেই বেরিয়ে গেল। বেশ ছিল, ঘরটা জমজমাটি ছিল, বেশ আনন্দ ফুর্তি, বেশ গল্প হচ্ছিল। আবার যেই গে সেই হয়ে গেল, কিছু করার নেই, সবারই একা সংসার তো বেশি দিন থাকতে পারে না। আমিও বেশি দিন গিয়ে থাকতে পারি না, যেমন ওরাও এসে বেশি দিন থাকতে পারে না, ওই একদিন দুদিন তারপরেই চলে যায় আর কি। তো বাড়িটা আবার ফাঁকা হয়ে গেল, বেশ আনন্দ লাগছিল। বাড়িতে কেউ এলে বেশ ভালো লাগে, তাই না? একা একা থাকি তো মনে হয় কেউ এলে বেশ ঘরটা জমজমাট লাগে, ভালো লাগে দেখতে, মানে থাকতে। তো কিছু করার নেই, যাই হোক। তো চলো এখন আমি একটু রেস্ট নেব, আবার বিকালে উঠে দেখা হবে। এই একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে একটুই ঘুমিয়েছি। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা আছে কালকের তুলনায়, কালকে যেন কি গরম ছিল। তো আজকে দিদিভাইরা চলে গেল, চলে যাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এবার উঠেছি, এবার চাটা করব আর কি। চলো চা করে নিই, চাটা করে আবার পরে আসছি বিকালে, মানে চাটা করে বিকালই এখন চাটা করে তারপরে তোমাদের কাছে আসছি। এই চাটা খেলাম, খেয়ে দিয়ে একটু ডাল বসালাম। কেন বলো তো, দুপুরের হচ্ছে ভাত, চিকেন কষা সব আছে, মানে ওগুলো আমাদের রাত্রিরে খেয়ে নিতে হবে। কিছু করার নেই, বলো নষ্ট করবো? রাত্রিরে ভাত খেতে ইচ্ছা না করলেও এক একদিন বেশি হলে খেয়ে নিতে হয় আর কি। অনেকটা করে ভাত, চিকেন কষা সব রয়েছে, ওই জন্য একটু ডাল করে নিচ্ছি, ডাল করে নিয়ে ওই ভাত খেয়ে নেবো আজকে রাত্রিরে আমরা আর কি। তো বড়দি ভাই পৌঁছে গেছে, ছোটদি ভাই এখনো পৌঁছায়নি মনে হয়, ফোন করেনি। আর বড়দি ভাই আমাদের জন্য এনেছে নিজের হাতে তৈরি বড়ি, প্রতি বছর বানায় আর দেয়, হেভি লাগে খেতে, মানে হাতে তৈরি বড়ি, তাই না? তো ডালটা করে নিই, আমার ডাল করে নিলে কাজ শেষ হয়ে যাবে। আর আজকে জামা কাপড় তো উপরে দিয়েছিলাম ছাদে, কেননা নিচে সবাই দিয়েছিল, নিচে বেশি তো জায়গা নেই, তাই জন্য ওপরে আমি দিয়ে এসেছিলাম, সব তুলে নিয়ে এসে দুপুরবেলায় তুলে নিয়ে চলে এসেছিলাম, কেননা যা রোদ শুকনো হয়ে গেছে। তো চলো এখন পরে আসছি আবার। ডালটা বসিয়ে এলাম, রুমে এসে একটু বসলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। কালকে ওয়েদারটা সত্যি খারাপ ছিল, আমার ননদরা তো এসে তারা তো গরমে একদম মরে যাচ্ছে, এত গরম ছিল, মানে কি বলবো। মানুষজন আসছে আর কি গরমে, ভাবছে আমাদের এখানে প্রচুর গরম, কিন্তু কালকে সব জায়গায় গরম ছিল। আজকে খুব ওয়েদারটা খুব সুন্দর, বেশ কোনো ভ্যাপসা গরম নয়, বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, তাই জন্য দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো ভিডিও কতটা বড় হবে জানি না, দুদিন ধরে করছি, বাড়িতে লোকজন এলে সত্যি ভিডিওতে সময় দেয়া যায় না, ওদের সাথেই একটু বসে গল্প টল্প করতেই ভালো লাগে, তাই না? যাই হোক, এক একদিন এরকম হবে, কিছু করার নেই, তাই না? তো চলো এখন একটু বসি, কোনো কাজ নেই, ডালটা হয়ে গেলে অফ করে দেবো, এখন থাক, যখন খাবো আবার তখন আবার গরম করবো একটু। তো চলো এখন একটু বসে নিই, আর কিছু কাজ নেই আপাতত। এই এতক্ষণ বসে বসে ফোন ঘাঁটছিলাম, এবার ডিনার করব, ডিনারের টাইম হয়ে গেছে। আর ডিনারে কি আছে তোমাদের তো জানিয়েই দিয়েছি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আর আসবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দুদিনের ব্লগ আজকে শেয়ার করলাম, দেখে নিও তোমরা। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু না, চলো টাটা।